الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال الله التقوى منكم. وقال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لهم من دون الله من ولي ولا نصير. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সালাতুল ঈদ আল আযহা ঈদুল আযহার সালাত সম্পাদন করার, আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উসওয়াতুল হাসানাহ, আমাদের সার্বিক জীবনের উত্তম আদর্শ। আমাদের চলা বলা, ওঠা বসা, আদান প্রদান, লেনদেন, বিবাহ শাদী থেকে শুরু করে সমস্ত কিছুতেই জিনার আদর্শ সর্বপ্রথমেই আমরা পাই, এবং জিনার আদর্শটাই চূড়ান্ত। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈদুল আযহা এর ইতিহাস, কুরবানির ইতিহাস, এর প্রেক্ষাপট আমরা প্রায় শুনি। আমি ভিন্ন ধর্মে একটু কথা বলবো। কুরবানির ইতিহাস দ্বিতীয়বার আওড়ানোর প্রয়োজন মনে করছি না। ইতিহাসটা সামান্যতম থাকবে। ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয় কি? এতদিন যাবৎ কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ 30, কেউ 35, কেউ 40 বছরের জীবনে কুরবানি আমরা প্রত্যেক বছর আমরা কুরবানির এই দিনকে অতিবাহিত করি। এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন, আর কেন আমরা কুরবানি করছি, সেখান থেকে শিক্ষা কি পাচ্ছি, কি নিয়েছি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। বর্তমান সিচুয়েশন, বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, আমরা কেউ অনবগত নই, আমরা সবাই অবগত। আমরা জানি যে বর্তমান সময়ে সরকার কর্তৃক আমাদের ইবাদতের ক্ষেত্রেও কিছুটা হলেও প্রভাব পড়েছে, যে ইবাদত আমরা আমাদের ইচ্ছাধীনভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত বাণী অনুযায়ী সুস্পষ্ট আকারে কোন এই ইবাদত কুরবানি আমরা সম্পাদন করতে পারছি না। বাধা তো আমাদের উপরে আসছে। সেই সময়ে আমাদের অবস্থান কি হবে, আমরা কি করব, এই নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের সময় যেটা নির্ধারিত ছিল, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে স্পষ্ট করছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।
আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমরা যদি মুমিন হই, আমরা যদি মুমিন নিজেকে গড়ে তুলতে পারি, পৃথিবীর বুকে যত বড়ই বালা মুসিবত আসুক না কেন মুমিনের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা আজকের এই দিনটাকে সম্মুখে রেখে একবার ভাবেন, পৃথিবীর ইতিহাসে হৃদয় কাঁপানো এমন বিদারক ইতিহাস পৃথিবীর বুকে আর থাকতে পারে না। নিজের সন্তানকে কোরবানি করার জন্য, জবে করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কোথায় যাচ্ছেন? মিনা প্রান্তরে তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্না আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পৃথিবীর ইতিহাসে যেটা রেখে গেছেন, তিনি আমাদের জন্য একজন উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জীবনের মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের মতো চূড়ান্ত বিপদ আমাদের উপর আসেনি। শিক্ষা এখান থেকে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে তার কওম, এমনকি তার পিতা কর্তৃক তার গ্রাম থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। যখন তাকে বের করে দেওয়া হচ্ছে, তার পিতাকে যখন তাওহীদের বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন, পিতা তখন বলছে ইব্রাহিম, তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো, ওয়াহজুরনি মালিয়া, পাথর দিয়ে মেরে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কখনোই কি হননি? তাওহীদ থেকে বিচ্যুত হন। তাওহীদপন্থী মানুষ তার জীবনে বড় থেকে বৃহত্তর পরীক্ষা আসবে। সেই পরীক্ষার একটা বিধান হচ্ছে এই কুরবানি। আপনার আমার জীবনে সামান্য পরীক্ষায় আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই, আর প্রতি বছর আমরা কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, তাহলে সারা জীবন ধরে আমরা কি শিক্ষা অর্জন করলাম? মনে রাখবেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই রক্ত মাংস গোশত কিচ্ছু পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকওয়া রয়েছে, এটাই। তাকওয়া আমরা অর্জন করতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে যখন বের করে দেওয়া হচ্ছে, তিনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে তিনি বলছেন ইযহাবি ইলা রাব্বি, ইযহাবি ইলা রাব্বি, আমি আমার রবের দিকে চলে গেলাম। ওয়া ইন্নাহু সায়াহদিন, আমার যত বিপদে আসুক না কেন রাস্তা তিনি দেখাবেন। সামান্য হারাম ছাড়ার ক্ষেত্রে আজকে মুমিনদের এটা অবস্থা। আমরা মুমিন দাবি করে আমরা হারাম ছাড়তে গিয়ে হৃদয়টা কেঁপে যায়। হারামের প্রতি আমাদের এত মায়া মহব্বত বসে গেছে। ইব্রাহিম সালাম তার পরিবারকে ছেড়ে চলে যাচ্ছেন, কার জন্য? আল্লাহর জন্য। যেতে যেতে বলছেন যে ওয়াইন্নাহু রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। কঠিন চূড়ান্ততম বিপদের মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনার আমার উপরে এত বড় বিপদ আসেনি। আমাদেরকে শুধু সাধারণ যদি বলা হয় জেল দেওয়া হবে, মনে রাখবেন একজন মুমিনের জন্য জেলখানা বিশাল কিছু নয়। একজন মুমিনের জন্য জেলখানা সব থেকে নিরাপদ স্থান, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো রাহাজানি, যেখানে থাকবে না কোনো দুশ্চিন্তা, যেখানে থাকবে না কোনো দুশ্চরিত্র, যেখানে থাকবে না কোনো অশ্লীলতা, যেখানে থাকবে না কোনো অসামাজিকতা। আপনাকে মনে রাখতে হবে, যদি সেই স্থান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করেন, তাহলে সেটাই আমার জন্য কল্যাণকর। তত বিপদ আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের মতো আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আগুন প্রজ্বলিত, আগুনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন আর বলছেন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার আদর্শ আমরা গ্রহণ করেছি? এত ভয় হৃদয়ের মধ্যে ঢুকলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা না ঢুকে এই দুনিয়ার সামান্য চাকচিক্যময় জীবন উদযাপনের জন্য এত ভয় আমাদেরকে গ্রাস করলো কি ভয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আগুনের কাছে যাচ্ছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল করে। এটা তো আমাদের বলা উচিত।
সর্বস্তরে এখন যে আমাদের উপরে বালা মুসিবত আসছে, এই করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে, মুসলিমদের উপরে নানান ধরনের এগুলো বলতে পারে, আমাদের সর্বপ্রথমে যেটা স্থান হওয়া উচিত সেটা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তার আদর্শের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন। কিসের ভয়, কিসের দুশ্চিন্তা? একজন মুমিন হিসেবে কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। পৃথিবীর বুকে চলবো যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাহ ব্যতিরেকে কোনো কিছু ঘটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট করছেন, কুল লা ইউসিবানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, লা ইউসিবানা, কোনো বিপদ আসতে পারে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা আমাদের উপরে লিখে দেননি। আজকে যে বিপদটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তা 50 পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের নসিবে লিখেছিলেন। বিশ্বাস করতে পারেন না? আর বিপদ আপদ আসার কিছু মৌলিক নীতিমালা, মৌলিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যার আদর্শকে ধরে, যার আদর্শের বাস্তবায়ন করার জন্য আমরা এই কুরবানি দিই, তার আদর্শ আমাদের মধ্যে ফুটে ওঠে না, দুর্ভাগ্য আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তার আদর্শ কিন্তু কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যুগ থেকেই রয়েছে। আর আমরা যে আদর্শকে বেশি প্রাধান্য দিই, আমরা যে আদর্শকে ফুটিয়ে তুলি, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের আদর্শ। সন্তানকে কুরবানি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ হননি। কেন? আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার রয়েছে তাই। দুর্ভাগ্য, আল্লাহ তাআলা বারবার বলার পরেও আল্লাহ তাআলার অর্ডার দিন রাত আমরা লঙ্ঘন করি। আজকে আসছি রাস্তাতে বাইক নিয়ে, আমার তো আসার কথা ট্রেনে, নির্দিষ্ট যে টাইম, সেই টাইমে স্টেশনে পৌঁছেছি ফজরের সালাতের পরে। বাড়ি থেকে বেরিয়েছি আরো আগে, কিন্তু আসার পরে ট্রেন চলে এসছে। আমি ট্রেনের অপেক্ষাতেই বসে আছি। যদি বুঝতে পারতাম কোনো কারণে ট্রেন বেরিয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম, নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারতাম। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখেছেন সেটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নিজের সন্তানকে কুরবানি করতে দ্বিধাবোধ হয়নি। আমরা হারাম ছাড়তে কেন দ্বিধাবোধ করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হওয়ার পরে কেন সুদের সঙ্গে সম্পর্ক আপনার যুক্ত থাকবে 2-5 হাজার টাকার লোভে পড়ে? কেন আপনার স্ত্রীকে বেপরদাহীন করবেন আপনি সামান্য টাকা উপার্জন করার জন্য? আল্লাহ তাআলার অর্ডারকে লঙ্ঘন করার পরে এই আদর্শ যদি বাস্তবায়ন করে, এই কুরবানি আমাদের জন্য আসলে কুরবানি না। ভালো করে মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সন্তানকে কুরবানি করছেন। আর সন্তান পিতা পুত্র উভয়কে ইসলামিক হতে হবে। স্ত্রী, আজকে আসছি, যেটা বলতে যাচ্ছিলাম, আসছি আর দেখছি মহিলারা, মুসলিম মহিলারা রাস্তাঘাটে কোনো কাজ করছে, কেউ কিছু করছে। কেন? তাদের ব্রেনের মধ্যে এটা ঢোকানো হয়েছে এমন যোগ্য, এমন আল্লাহ কর্তৃক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইবাদত, সালাতুল ঈদ, ঈদের সালাত তাদেরকে বঞ্চিত করা হয়েছে। বলা হয়েছে মহিলাদের ঈদের সালাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার জন্য এতটাই উদ্বুদ্ধ করেছেন, একজন মহিলাকে বলছেন যে তোমার যদি চাদর ওড়না কিছু না থাকে ঈদগাহে যাওয়ার জন্য, তুমি তোমার বোনের পার্শ্ববর্তী কোনো মহিলার চাদর ধার নিয়ে তুমি ঈদগাহে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের মাঠে তোমরা কি সাদনা জামাতুল মুসলিমিনা ওয়া দাআতুহুম, মুসলিমদের জামাতের শামিল হবে, তাদের দোয়ায় শামিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি মহিলারা ঈদের মাঠে অবশ্যই যাবে, যেতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাদের সালাত না থাকে, যদি আয়োজনত অবস্থায় থাকে, নিফাতের অবস্থায় থাকে, তবুও তারা ঈদগাহে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমরা দিন রাত খণ্ডন করছি, দিন রাত ভেঙে দিচ্ছি, তোয়াক্কা করি না। আমাদেরকে করতে হবে। মহিলারা সালাত কোথায় আদায় করবে? পুরুষদের সঙ্গে করবে। পুরুষদের জামাতে মহিলাদেরকে গিয়ে সালাত আদায় করতে হবে। মহিলাদের পৃথক কোনো জামাত করা অর্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। মনে রাখবেন, আল্লাহ কর্তৃক অর্ডার ছাড়া, আল্লাহ লিপিবদ্ধ না করলে আমাদের উপরে কোনো বালা বিপদ মুসিবত আসতে পারে না। আর চলে এলো, এখন চলে এলো, কি করবেন? আল্লাহ বলছে, ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আল্লাহ আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের একটাই কাজ আল্লাহর উপরে চূড়ান্ত ভরসা করা।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শুধু কুরবানি পশু জবাই করলে হবে না, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে যে আজকে আমরা পশু জবাই করছি, এটা পশু জবাই করা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর ফজরের সালাত ত্যাগ করে দিয়েছি, স্ত্রীর পর্দা ত্যাগ করে দিয়েছি, বাড়িতে লোন সুদ ভিত্তিক অর্থনীতি ঢুকিয়ে দিয়েছি, বিড়ি সিগারেট জর্দা গোল এগুলো তো কমন জিনিস আমরা খাচ্ছি। যদি এই অবস্থা হয় তাহলে মনে রাখবেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরবানি নয়, কুরবানিটাই হচ্ছে তাকওয়া অর্জন। এখন বিভিন্ন ভাবে আমাদের উপরে যে বালা মুসিবত আসছে, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারে। আর তিরমিজি শরীফে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি কাজের জন্য মানুষের উপরে 5টি আযাব আসে, 5টি কাজের জন্য মানুষের উপরে 5টি আযাব আসে। তার একটি হচ্ছে আজকের এই বর্তমান সময়ের সঙ্গে রিলেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের লঙ্ঘন করবে, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয়দেরকে তাদের উপরে ক্ষমতাসীন করে দেবেন, আর তাদের হাতে যা আছে তা তারা কেড়ে নেবে। আজকে হচ্ছে না কেন হচ্ছে? মূল সূত্রটা খুঁজুন। আপনি আল্লাহ, আল্লাহ রাসূলের, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের লঙ্ঘন করছি, এজন্যই বিজাতীয়রা আমাদের উপরে ক্ষমতাসীন আর আমাদের সম্পদ তারা কেড়ে নিচ্ছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, নিজেকে মুমিন মুসলিম গড়ে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না, তোমরা বিপদগ্রস্ত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কাজ একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হতে হবে আপনাকে আমাকে। আর মুমিনের দুনিয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মুমিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখিরাত, পরকাল। কি হবে সেখানে? বিচারের মাঠ একবার ভাবুন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজকে ভাইয়ের উপরে যদি কোনো বিপদ আসে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, আমরা বলতে পারি যে ভাইকে এই বিপদ থেকে মুক্ত করতে হবে, যতটা আমার দ্বারা তো সম্ভব আমি চেষ্টা করলাম, কিন্তু কিয়ামতের মাঠে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। যতই ক্ষমতাশালী মানুষ হোক না কেন, যত জ্ঞানের অধিকারী হোক না কেন, যত সম্পদশালী মানুষ হোক না কেন, একমাত্র একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। কারো সুপারিশ কোনো কিছু কাজে আসবে না। সেই দিন সরকার কর্তৃক কিছু আইন আমাদের উপরে আসছে, সেই আইনগুলোকে অনেক মানুষ বলছে কি হবে। কারা বলছে জানেন? যারা সালাত আদায় করে না, যারা সিয়াম পালন করে না, যারা ইসলামকে মানে না, তারা বলছে এই কাজ আমরা করবো তো কি হবে, দেখি কি করে। কি হবে জানেন? কিচ্ছু হবে না। হবেটা কি? যারা প্রকৃত ইমানদার তাদের রাস্তাঘাটে চলাফেরা সমস্যা নেই। ওদেরকে ওরা এমন বেঈমান, ওদেরকে ধরে যদি শিরক করতে বলে শিরক করে বসে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রকৃত মুমিন তার রাস্তাঘাটে চলাফেরা সমস্যা হয়ে যাবে। এই জন্য বলছি আলেমদের পরামর্শ অনুযায়ী চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিই, কি করতে হবে, কি করবো আমরা। এই বালা মুসিবতের সময় কয়েকটি কাজের একটি অন্যতম কাজ হচ্ছে বেশি বেশি করে তাওবা করা, ইস্তেগফার করা। 1 নম্বর কাজ তাওবাতুন নাসুহা, একবারে পাপ ছেড়ে দেন। যে পাপটা ছোট বা বড় আপনার মধ্যে সংগঠিত আছে ত্যাগ করে দিয়ে আজকে থেকে যেমন পশু কুরবানি দিচ্ছে, নিজের জীবন থেকে পাপগুলিকে একেবারে কুরবানি করে দেন, যেন যেন ফিরতে না পারে। কুরবানির মতো কুরবানি করে দেন পাপকে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2, বেশি বেশি করে ইস্তেগফার করা। 3, ধৈর্য ধারণ করা। 4, শিরক মুক্ত জীবন গড়া। 5, বিদআত মুক্ত আমল করা। 6, যাবতীয় হারাম পরিত্যাগ করা। 7, একে অপরের নিজেদের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করা। সবগুলো দলিল আছে, আমি সময় সাপেক্ষে সেদিকে এগোতে পারছি না। মনে রাখবেন যে এই কাজগুলো যদি আমরা না করি, তওবা না করি, আল্লাহ তাআলা বিপদ ঠেলে দেবেন দুনিয়াতে এবং আখিরাতে। এই বিপদের সময় আমাদের প্রথম কাজ হচ্ছে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদের সময় দোয়া করতেন, আমরাও দোয়া করি। আর সরকার যে গাইডলাইন দিয়েছে, যদি সেই গাইডলাইনটা আমার শিরক পর্যায়ে না হয়, আমার একেবারে সরাসরি শিরক হয়ে যাচ্ছে, তাহলে পরিত্যাগ করবেন। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুক ফি মাশিয়াতিল খালিক। বাকি কুরবানিতে যে পশুর কথা সরকার কেন্দ্রিক গরু কুরবানি দিতে নিষেধ করা হচ্ছে, পরিত্যাগ করুন, কোনো সমস্যা নেই। কেমন না, আমরা জোর করেন, জোর করার কোনো প্রয়োজন নেই। কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমি যদি কুরবানি নাও দিই, গুনাহগার হবে, আমার কোনো দোষ নেই। যদি দিই, প্রচুর নেকির অধিকারী, প্রচুর প্রচুর, তাহলে পরিত্যাগ কেন করবো? করবো না। আমি যেটা আরো বিধান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেননি, আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে চতুষ্পদ জন্তু তোমাদেরকে যা দেওয়া হয়েছে, আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, সেই চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহর নামে তোমরা জবাই করো, সেখান থেকে তোমরা রক্ষণ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্তৃক বলেছেন, আমাদের কাছে সেই কর্তৃক যদি উট আমরা পাই, নিষেধ নয়, উট কোরবানি করতে পারেন। সম্ভব যদি না হয় মোষ জবাই করেন, সম্ভব না হলে ছাগল প্রজাতির যেগুলো ছাগল বা ভেড়া কোরবানি করেন। গরু দিতে পারছি না, সরকার নিষেধ করছে, তারা আমাদের উপরে অ্যাটাক করার জন্য করুক, কোনো আপত্তি নেই। আমরা ছাগল দেবো, আমি গরু দেওয়ার সামর্থ্য ছিল, আমি 4-5টা ছাগল দেবো, কোনো আপত্তি নেই। তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি এমনি আসে না। মানুষ যখন ইবাদত থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলার শাস্তি সেখানে অবশ্যই আসে। এমন সময় আমরা দেখেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষ ইবাদত হিসেবে নয়, কিছু মানুষ তখনকার সময়ে একটা গরু একাই কুরবানি দেবে, এটা মানুষের পক্ষে, অনেক মানুষের পক্ষে সম্ভব। 40-50 হাজার টাকার একটা গরু কুরবানি দেবে বছরে একবার, এটা অনেক মানুষের পক্ষে সম্ভব ছিল। সে মানুষগুলোর মুখে বার্তাটা কি ছিল জানেন? গরু দিয়ে এত ঝামেলা কে করবে? মানুষের ইবাদতের প্রতি নয়, গরু জবাই করেন, মনীষ লাগান, মনীষের খরচা নেন, দিয়ে আপনি মাংস বিতরণ করেন, সেটা সুযোগ ছিল। যখন করিনি, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে কেড়ে নিয়েছেন। আজকে যদি আপনি সালাত আদায় না করেন, কালকে এমন দিন আসতে পারে আপনার সালাত আদায় করার সুযোগটাও কেড়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা এটা শাস্তি। সুতরাং মুসলিম সমাজ, আপনি মুসলিম, আপনার আদর্শে পৃথিবী বিজয় হয়েছে, আজকেও হবে বলেন ইনশাআল্লাহ। আদর্শ ফুটিয়ে তুলুন। ফজরের জামাতে আপনাকে ডাকা নয়, আজানের অপেক্ষা নয়, আজান দেওয়ার জন্য আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে। এই নিয়াত এখন থেকে গড়ে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বলেন ইনশাআল্লাহ। ফজরের জামাতে বারবার বলতে হবে কেন? সমাজ থেকে কড়াকড়ি কেন করতে হবে? আপনার জান্নাত আপনার, আপনি মুসলিম। যদি না করেন, কালকে আপনি ইবাদতের জন্য সজাগ হবেন, সচেষ্ট হবেন, করতে পারবেন না। খবরদার নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা, এর মাধ্যম দিয়ে আমাদের এই ঈদের কাজ সম্পাদন হয়। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করছি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করার পরে আযান হচ্ছে, আল্লাহর কাজে আমরা সবথেকে নিচু পর্যায়ে পৌঁছে যাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, সরকার যে গাইডলাইন দিয়েছে আমরা মানবো, কোনো আপত্তি নেই, মানতে কোনো আপত্তি নেই। এটা ইসলাম থেকে কেউ খারিজ হয়ে যাবে না, বেরিয়ে যাবে না। কিছু মানুষ ইসলামিক জ্ঞান না থাকার কারণে এমন পর্যায়ে এটাকে নিয়ে এসে যদি এইটুকু গরু জবাই করতে না হবে, তাহলে মুসলিমই থাকতে হবে না। খবরদার নয়, বাড়াবাড়ি। যেটা বাড়াবাড়ির জায়গা আসবে, আলেমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা গাইড করবেন, সেই গাইড অনুযায়ী আমরা এগোবো। আর বিভ্রান্তি থেকে, একে অপরের প্রতি বিদ্বেষ থেকে, হিংসা থেকে, রাগ থেকে, ক্ষোভ থেকে ফিরে আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। কোনো ভাই কিছু ভুল করতে পারে, তবুও তাকে ডেকে নিয়ে সাদরে আদরে তাকে গ্রহণ করে তার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিয়ে সংশোধন করা হবে আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো সেই দিনকে, উযকুরু নি'মাতাল্লাহি, তোমরা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর সেই দিনকে তোমরা স্মরণ করো, যখন তোমরা একে অপরে কি করেছিলে? শত্রুতে পরিণত ছিলে, কিন্তু আল্লাহর নিয়ামতে ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে গেছিলে। আও আলা শাফা হুফরাতিন মিনান নার, শত্রুতা পোষণ করতে করতে বিচ্ছিন্নতা হতে হতে তোমরা জাহান্নামের কাঠগড়ায়, জাহান্নামের দুয়ারে চলে গেছিলে। ফালকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি।
আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের ত্যাগ তিতিক্ষা এগুলো স্বীকারোক্তি দিয়ে এই দিনটিকে স্মরণ করে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি এই জায়গাটা যেন থাকে, কাউকে দেখানোর জন্য নয়, কারোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন আমাদের প্রত্যেকটা কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা বন্ধের একটা হিড়িক পড়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া। আমি কিছু কিছু জায়গাতে বলেছি, আপনাদের এখানে বলি যে সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত আপনি না করেন তো বন্ধ হবে না তো কেউ। সরকার তো জানে, সরকারও জেনে গেছে যে এরা নিজেরাই চায় না। কারণ আজকালকার আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রায় মানুষ, সবাই বলবো না তবে অধিকাংশ আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলিম সমাজে মনে করে মাদ্রাসায় কিছু হয় না, ছেড়ে দাও ওদের কথা। আমি মুসারা হোসেন ওখান থেকে সেখানে খুতবা দিচ্ছি, যদি শুধু জেনারেল শিক্ষায় এই শিক্ষাটাই যদি আমি অর্জন করতাম তো আমার বলার ক্ষমতা থাকতো না। যেটুকু হয়েছে মাদ্রাসার বদৌলতে হয়েছে। মাদ্রাসাকে বাঁচান, আর বাঁচাতে গেলে সন্তানকে মাদ্রাসায় পড়ান, ভর্তি করুন, মাদ্রাসাগুলোকে সজাগ করুন, নিজেরা মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, সন্তানকে পড়ান। নিতান্ত যদি না হয় মক্তব কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন সেই ব্যবস্থাপনাকে চালু করুন, চালু রাখুন। দ্বীন ইসলাম শিখতেই হবে। যদি না করে আগামী দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ তারা জেনে গেছে যে এরা নিজেরাই চায় না। আমাদের সেই চাওয়াকে বাড়াতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায়, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। দুইটি কারণে মানুষের মর্যাদা বাড়ে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইলম। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইলম। দুটো কাজ আমরা যেন বেশি বেশি করে করতে পারি, কারণ ঈমান ছাড়া আপনি কখনোই পূর্ণ মুমিন, পূর্ণ মুসলিম হতে পারবেন না, আর জ্ঞান ছাড়া কখনোই আপনি সঠিক আমল করতে পারবেন না। কিন্তু আমাদের অদভুত ভাবে প্রয়োজন। সুতরাং এই দিনে আসুন আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করি যে আমাদের জীবনের বিগত দিনে কাল পর্যন্ত, আজকের ভোর পর্যন্ত যে পাপগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে জানা অবস্থায়, সেগুলোকে আমরা দ্রুত পরিত্যাগ করার একবারে সংকল্প দৃঢ়ভাবে গ্রহণ করি। কারণ আমাদেরকে উপরে এই মুসিবতটা এমন আসতে পারে যে আমাদেরকে একবারে এমন জায়গায় আবদ্ধ করে দেওয়া যে আমরা ইবাদত করার সুযোগ পাচ্ছি না। তার আগে ভাই সকল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করে এই বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে পারেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই কথাটি শেষ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে। তিনি বলছেন, হাজ্জাজ বিন ইউসুফ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। অতএব খবরদার তোমরা সরাসরি মোকাবেলা করতে যেও না। আল্লাহর শাস্তির মোকাবেলা পৃথিবীতে কেউ করতে পেরেছে? পারেনি, আর পারবেও না। নমরুদ পারেনি, ফেরাউন পারেনি, শেষ হয়ে গেছে। এই নমরুদ ফেরাউন এই জালেমরাও শেষ হয়ে যাবে। শুধু আপনার আমার কাজ হচ্ছে ঈমানি পাওয়ার বাড়ানো, বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ মেনে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আবারও আপনাদের সামনে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা পাচ্ছি। কোরআন এবং সুন্নাহ, তাফসীর, হাদিস, ইতিহাস যদি ইসলামের পড়ে, এই মানুষের দিনকে অবহেলা করার কারণে এর থেকে নিপীড়ন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমার সামনে আমার ভাই, আমার মা বোনের ইজ্জত খুঁজে নেওয়া হবে, ভাইকে খুন করা হবে, আমরা কিছুই বলতে পারবো না। সেই দিন আসার পূর্বে আপনি খাঁটি মুমিন ও মুসলিম আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার সাহায্য আসবে। কারণ আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য সর্বনিকটে। সুতরাং সেই দিন আসতে দিয়েন না, সেই দিন আসতে দিয়েন না, সেই দিন আসতে দিয়েন না যে দিনে ইবাদত করা আযাব, চিন্তা আযাব প্রতিষ্ঠানের মধ্যে থাকবে, আকাঙ্ক্ষা থাকবে কিন্তু করতে পারবো না, মা বোনকে পর্দা করার ইচ্ছা থাকবে কিন্তু করতে পারবো না। সেই দিন আসতে দিয়েন না। কেন? এটা আসে মূলত আমাদের পাপের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাখাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের ফলে জমিন এবং আসমানে বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। আরেক জায়গাতে বলছেন, দাখাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম। তোমরা তোমাদের হাত দিয়ে সেগুলোকে ক্রয় করে নিয়েছো, সেগুলো হচ্ছে আমাদের অপরাধ। সম্মানিত উপস্থিতি, খবরদার নয়, আজকে থেকে একেবারে দৃঢ় সংকল্প করুন পাপগুলোকে বর্জন করে আগামী দিনগুলো যেন আমরা ইব্রাহিম চেতনায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় যেন আগামী দিন আমার অতিবাহিত হয়। আজকে
আজকে থেকে যে পাটা ফেলবো সেটা যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। আজকে থেকে যে কাজটি করবো সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি নয় সন্তুষ্টি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেইভাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কুরবানির ইতিহাস থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলি পাই আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি প্রয়োজনে নিজের সবথেকে মূল্যবান সম্পদ সন্তানকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে দ্বিধাবোধ করেনি, আমাদের সম্পদ, আমাদের সময়, আমাদের শ্রম, মেধা সবকিছু প্রয়োজনে আল্লাহ রাস্তায় ব্যয় করতে যেন আমরা দ্বিধাবোধ না হই, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলাকে যে পরিশেষে দোয়া করে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, যারা এখনো দিন থেকে গাফিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের সঠিক দিনের প্রতি আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر ذنوبنا وأنت خير الغافرين. আল্লাহ পরিশেষে তোমার কাছে দোয়া করি, পৃথিবীতে যেখানে যে অবস্থায় যারা যেখানে যে মুসলিমরা অত্যাচারিত, তুমি সকল মুসলিম ভাই দিনী ভাই ও বোনদেরকে তুমি তোমার খাস রহমত দিয়ে তোমার সাহায্য দিয়ে তাদের এই বিপদ আপদকে তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. কুরবানি আমরা করব, দুটো কথা বলি শেষে, বক্তব্য শেষ। কুরবানি করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে অস্ত্রটি আমরা ব্যবহার করব সেটা যেন খুব ধারালো হয়, কারণ জবাই করার ক্ষেত্রে পশু যেন কোন রকমের কষ্ট না পায়, এক। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে তিনি তার পা দ্বারা এই যে পশুর হাতের এই যে জায়গাটা এইখানে তিনি পা চাপা দিয়ে জবাই করেছেন। সুতরাং কুরবানির পশুর ক্ষেত্রে পা লেগে গেলে অনেকে মনে করেন যে এটা একবার খুব বেয়াদবি, ঠিক না, প্রয়োজনে পা দিয়ে চেপে আপনি ধরতে পারেন। নাম্বার 3, কুরবানি এখন বাড়ি গিয়ে আমরা করব, কুরবানিটাকে যেমন ভাবে সরকার বলেছে আপনি খুব গোপনে রাস্তাঘাটে যেখানে যেখানে, এটা ইসলামও নয়, এটা ইসলামও নয়। কেন? স্বাভাবিকভাবে কুরবানির যে পশুর রক্ত প্রবাহিত হবে এই রক্তের একটা দুর্গন্ধ আছে, রক্তের দুর্গন্ধ যদি রাস্তা দিয়ে কোনো মানুষ যায় আর সেটা নাকে শুকে পায়, আপনি বা আমি অমুসলিমদের কথা বাদ দিচ্ছি, অমুসলিমরা তো গন্ধ পেলে তো পাবেই, কিন্তু আপনি আমি যদি কষ্ট পাই তবুও আমরা ইমানের নিম্ন শাখায় পৌঁছে যাবো। এই জন্য রাস্তা থেকে ভেতরে খুব গোপনে যেখানে রক্তগুলোকে প্রবাহিত করে আবার ঢেকে দেওয়া যায় এমন ব্যবস্থাপনা করা। আর জবাই করার পরে পরে পা হাতগুলো কাটতে লাগেন, কাটবেন না, পরিপূর্ণ জানটা যাবে যে পশুটি আছে সেই পশু, তারপরে তার পা হাতের নখগুলো কাটবেন। অনেকে গলে জবা করলো, জবাই করবে, আর জবা করার ক্ষেত্রে নানান নিয়ম মানুষ দেখে একবার মিডিল বরাবর করবেন, কোনো নিয়ম কারণ নাই, এদিকে একটু করো ওইদিকে করো এসব নাই, মিডিল বরাবর জবাই করতে হবে, এটাই সুন্নাহ। জবাই করার পরে আমরা খাওয়া দাওয়া করবো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাত। কুরবানির দিনে না খেয়ে ঈদের সালাত আদায় করা, আর ঈদের সালাতের পরে গিয়ে কুরবানি করে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে সেই পশুর মাংস বা কলিজা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইফতার করতেন বা খেতেন, শব্দ হাদিসে এসেছে, সেটা আমরা করব। আর কোন প্রকারে ঈদে আপনি বেশি খান, বেশি আনন্দ করেন সবকিছু, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর নাফরমানিতে ডুবে না, হারামে ডুবে না, কোন রকম হারামের সঙ্গে আমরা সম্পর্ক জুড়বো না। সেটা খেলা হতে পারে, সেটা মেলা হতে পারে, যদি মেলা হয় আমি যাবো না। ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আমাদেরকে তৈরি হতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তৈরি হতে হবে। সুতরাং এইগুলোকে বর্জন করে আমরা যেন সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই কুরবানির এই দিন ঈদকে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।